আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম তোর কথা। আমাকে একটা কথা ভেবে বলতো, শুরুতে যেভাবে ভালোবাসতিস, টাইম দিতিস, কেয়ার করতিস, শেষ দিকে ছিল না তো? যখন কল করতাম বিজি, দেখা করতে বলতাম আজ হবে না, কাল হবে না, আর দেখা করলে তো তোর মুড সুইংই শেষ হয় না। তো কিসের জন্য আর রিলেশনটা বেঁচে থাকতো বল না? যা হয়েছে ভালোই হয়েছে, ছাড় এসব নিয়ে আর কথা বলাস না, গল্পটা শেষ কর। দেখ, আমি আমার ভুল বুঝেছি বলেই আমি বারবার তোর কাছে ফোন করে ক্ষমা চেয়েছি, আর শেষে তুই আমাকে ব্লক করে দিলি। আমি মাকে দিয়ে বলালাম বলে তুই আমার সাথে দেখা করতে এলি বল? দেখ বাবু, প্লিজ ক্ষমা কর আমাকে, রিলেশনশিপটাকে বাঁচা প্লিজ, আবার আগের মতো সব কিছু ঠিক করে নে। আমি আর ভুল করবো না অর্ক। দেখ, বাড়ি থেকে বিয়ের জন্য আমাকে প্রেশার দিচ্ছে, তুই সব কিছু ঠিক করে নে। আমি সেটেলড নই, আর কখন হব তাও জানি না। আর তাছাড়া তোকে আর তোর ফ্যামিলিকে যা দেখেছি, তোরা আমার জন্য এতটা অপেক্ষা করবি বা কেন? তার চেয়ে ভালো একটা ভালো ছেলে দেখ। আর ভালো ছেলে কেন, ভালো ইনকামওয়ালা ছেলে দেখ আর বিয়ে করে নে। কর না, একটা নিউ স্টার্ট কর। আমি নিজেও নতুনভাবে সব কিছু শুরু করছি। আই এম ড্যাম বিজি উইথ মাই নিউ প্রজেক্টস। আর আমি এসব নিয়ে ভাবছি না, আর না এই সময় আমি কোনো নতুন লাফড়া চাইছি, ঠিক আছে? আমাদের এতদিনের রিলেশনটা তুই এইভাবে নষ্ট করে দিবি? কিসের রিলেশনশিপ? আসলে কি জানিস, সম্পর্ক না টাইম, টার্মস অ্যান্ড কন্ডিশনে বাঁধা থাকে না। একজন আর্টিস্টের লাইফ পার্টনার হওয়া এত ইজি নয়। আর তুই তো কোনোদিনই পারবি না। তোর কাজ হচ্ছে খোঁটা দেওয়া, বেঁধে রাখা, এটা করবি না, ওটা করবি না, এটা কেন, ওটা কেন। কথাটা কি জানিস, উত্তর আর দক্ষিণ কখনো মেলে না। তাই এটাই যেন শেষ দেখা হয়। চললাম।